নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে শুভ সকাল জানিয়ে আমি আরও একটি নতুন ব্লগ ভিডিও এখান থেকে শুরু করছি। তো তোমাদের সবাইকে ব্লগার দিয়া অফিসিয়াল চ্যানেলে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো, এবং আমরাও অনেক ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম একদম সকাল সকাল থেকে। তো সকাল সকাল যেই কাজগুলো মূলত থাকে, এই বিছানা গোছানো, রান্না করা আমার সকালেই হয়ে যায়। রান্নাটা আমাকে না খুব সকাল সকাল করে নিতে হয়, এই 6টার থেকে 8টার মধ্যে। তার জন্য সেটা আর তোমাদের সাথে একদমই শেয়ার করতে পারি না। এবার আর যেই কাজগুলো থাকে, মূলত সেই কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করা হয়। যেহেতু রান্না একদমই শেয়ার করতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করব তোমাদের সাথে যাতে আমি কী কী রান্না করছি না করছি সেই ভিডিওগুলো শেয়ার করে থাকি। তোমরা তোমাদের এই ছোট্ট বোনটির পাশে কিন্তু অবশ্যই থেকো, এবং আমার এই নতুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের দিতে পারি। তো ডাস্টিংয়ের কাজটা প্রত্যেক দিন থাকে, সামান্য একটু হলেও ডাস্টিংয়ের কাজটা করেই নিতে হয়। অন্য কোনো কাজ আজ করি বা কাল করি, 2-1 দিন বাদ দিলেও চলে। যেমন ঘরের ঝুল ঝাড়া, সেটা একদিন পরপর বা সপ্তাহে অন্তত 1 দিন করলেও চলে। কিন্তু ডাস্টিংয়ের এই কাজগুলো সপ্তাহে 1 দিন করলে একদমই চলবে না, পুরো ঘর তাহলে ময়লা ময়লা হয়ে থাকবে। তার জন্য প্রত্যেক দিনই সামান্য হলেও ডাস্টিংটা করেই রাখি। এই খাট বলুন, ড্রেসিং টেবিল যা যা রয়েছে সব কিছুই ক্লিন করে নেব। আর আজকে যেহেতু মঙ্গলবার, তার জন্য না আর ঘরে ঝুল ঝাড়লাম না। আমি ভেবেছিলাম কি যে এই সপ্তাহে সোমবার বা বুধবারের মধ্যে ঝুল ঝাড়বো। সোমবারে এত বৃষ্টি হয়েছে যে আর ঝুলটা ঝাড়াই হলো না। তো আজকে মঙ্গলবার, আজকে আর ঝাড়বো না। একবারে কালকে বা আগামীকাল সেই আমি ঘরের ঝুল, এই ঘরের ঝুল, তার সাথে রান্নাঘর পাশের যেগুলো যে ঘর রয়েছে সব ঘর একদম ভালোভাবে কালকে পরিষ্কার করে নেব। আজকে আমাদের বাড়িতে জানো তো, পুজোটা সবসময় সকালেই হয়ে থাকে। তার জন্য আমি শুধুমাত্র ওই দুপুরবেলায় পূজাটা দিয়ে থাকি। এই যেমন গোপাল ঠাকুর রয়েছে আমাদের, তা গোপাল সোনার জন্য আমি দুপুরবেলা আর সন্ধ্যাবেলায় গোপাল সেবাটা দিয়ে থাকি। আর সকালেরটা আমার শাশুড়িমা দিয়ে দেন। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে 2-1টা জামা কাপড় ছিল, সেগুলো ভিজিয়ে দিলাম। বাইরে মোটামুটি রোদ রয়েছে, তার জন্যই ধুয়ে দিয়ে দিলাম। এখন ভিজিয়ে রাখি কিছুক্ষণ। ভিজানো থাকতে থাকতে গিয়ে অন্য যে কাজগুলো রয়েছে, ঘর ঝাড় দিয়ে নিয়েছিলাম, এখন তো শুধুমাত্র ঘরটাই মোছা বাকি। তো একটা ডান্টি বানিয়ে নিয়েছি। কি হয় বলো তো, হাত দিয়ে যখন ঘর মুছি, ঘরটা তো পরিষ্কার হয়। ডান্টি দিয়েও মুছলে এইভাবে ঘরটা পরিষ্কার হয়, কিন্তু যে খাটের নিচে, শোকেসের নিচে, ড্রেসিং টেবিলের নিচে অনেক সময় না হাতটা ঠিক পৌঁছায় না। তার জন্য এরকম ডান্টি বানিয়ে নেওয়ার কারণে অনেকটা সুবিধা হয়েছে, যাতে খাটের নিচে যে ময়লাটা জমে থাকে বা ধুল জমে থাকে, সেগুলো ভালোভাবে আমি মুছে নিতে পারি। আর মাঝে মাঝে এমন হয় যে কোমর ব্যথা হয়ে যায়, জানি না কেন। তো তখন কি হয়, নিচের দিকে ঝাড় দেওয়ার জন্য বা মোছার জন্য এটা আমি ব্যবহার করে থাকি। তো ঘর মোছা আমার প্রায় হয়েই যাবে, তারপর আমি চলে যাব অন্য কাজে। আজকে সকালে রান্না খাওয়া সবই হয়ে গেছে। আজকে সকালে রান্না করেছিলাম ডাল, আলু ভাজা। আর খাওয়াটাও শেষ হয়ে গেছে তাড়াতাড়ি, কারণ সকালে যখন খাওয়া দাওয়া সবাই করে নেয়, তারপর শুধুমাত্র আমার খাওয়া দাওয়াটাই বাকি থাকে। তাই সেই খাওয়া দাওয়াটা শেষ করে নিয়ে সকালের রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিয়ে তারপর আমি চলে আসি আমার ঘরটা পরিষ্কার করার জন্য। তাই এরপর থেকে আমি চেষ্টা করবো কি রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করার, ঠিক আছে? আর কি বলো তো, কাজ কিন্তু অনেক থাকে, একটি ভিডিওর মধ্যে সম্পূর্ণটা দেখানো সম্ভব না, কিন্তু আমি যতটা পারবো তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। সকাল থেকে রাত পর্যন্ত যদি বলি, তাহলে কিন্তু দিনটা হয়তো চলে যাবে, কিন্তু কাজ শেষ হবে না। একজন গৃহবধূর ঠিক এতটাই কাজ থাকে। তো এখন আমি বাইরের দিকে চলে এলাম। আমার বাড়িতে জানো তো একটি ম্যাও রয়েছে। তো সবসময় আমি আর আমার ম্যাও একসাথেই থাকি, আমরা দুজন। আর ও আমাকে ছাড়া কোনো কিছু বুঝে না, সবসময় এই দেখো কোনো পারমিশন না নিয়ে সোজা ঘরে চলে গেল। তো আমি রান্নাঘর যেহেতু সকালে পরিষ্কার করে নিয়েছিলাম, তার জন্য রান্নাঘর আর এদিকে যে দেখতে পারছো টিনের ঘরটি, এটাই আমাদের রান্নাঘর। তো এখন আর রান্নাঘর পরিষ্কার করার প্রয়োজন নেই,
রান্নাঘর সকালেই পরিষ্কার করে নিয়েছিলাম, এখন শুধুমাত্র উঠোনটা ঝাড় দিলাম। আর এদিকে যে দেখতে পারছো, এখানে না জামা কাপড় মেলে দিই এবং বৃষ্টি এলে ওই জামা কাপড়গুলো ওই টিনের নিচে রেখে দিই। তো এই জায়গাটা আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। সব কাজ হয়ে যাওয়ার পর আমি স্নান করে চলে এলাম আমাদের গোপাল ঠাকুরকে সেবা দেওয়ার জন্য। তো দুপুরের সেবায় আমি গোপাল ঠাকুরকে আজকে দিয়েছিলাম মিহিদানা। প্রত্যেক দিন চেষ্টা করি কি একটু আলাদা আলাদা দেওয়ার। তো একটি তুলসীর ডালও দিয়েছি, যেহেতু তুলসী পাতা পাইনি তার জন্য। তো এখন আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। আর আজকের ভিডিওটি চলো আমি এখানে শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।